তারকেশ্বর মন্দিরের নাম আপনারা হয়তো অনেকেই শুনেছেন, কিন্তু আপনি কি এটা জানেন তারকেশ্বর মন্দিরের নাম কেন তারকেশ্বর হয়েছে? অনেক অনেক বছর আগের কথা। হুগলির এক ঘন জঙ্গলে মধ্যে ছিল এক ফাঁকা জায়গা, যেখানে মানুষের তেমন বসবাস ছিল না। সেই জঙ্গলের কোণে থাকতেন এক সাধু, নাম ছিল তার বিষ্ণু দাস। তিনি ছিলেন মহাদেবের বড় ভক্ত। সারাদিন শিবের নাম জপ করতেন, ফলমূল খেয়ে থাকতেন, আর রাতে ধ্যান করে ঘুমাতেন। তার মন ছিল একেবারে শান্ত, ভগবানের চিন্তায় ডুবে থাকতেন সব সময়। একদিন তিনি এক গাভীকে আশ্রয় দেন, আর সেই গাভীটা প্রতিদিন সকালে জঙ্গলের ভিতরে গিয়ে কোথায় যেন ঘুরে বেরিয়ে আসে আর বিকালে ফিরে আসে। বিষ্ণুদাস ভাবলেন এই গাভীটা কোথায় যায়। একদিন তিনি গোপনে গাভীকে অনুসরণ করলেন। গিয়ে দেখলেন গাভীটি একটি পুরনো বট গাছের নিচে গিয়ে দাঁড়ায় এবং নিজে থেকেই মাটিতে দুধ ঢালতে থাকে। এই ঘটনা দেখে তিনি খুব অবাক হন, আর তার মনে হয় জায়গাটা নিশ্চয়ই খুবই পবিত্র। তিনি প্রতিদিন সেখানে ধূপ জ্বালিয়ে পুজো শুরু করেন। এক রাতে তিনি এক আশ্চর্য স্বপ্ন দেখেন। স্বপ্নে একজন উজ্জ্বল রূপের দেবতা এসে দাঁড়ান, গলায় সাপ, হাতে ত্রিশূল, মাথায় চাঁদ। তিনি স্বয়ং মহাদেব ছিলেন। তিনি বললেন, বিষ্ণুদাস, যেখানে তোর গাভী দুধ ঢালে সেখানে আমি আছি, আমাকে মাটির নিচে থেকে তুলে আন। ওই জায়গায় এক মন্দির তৈরি করা হয়। সকালে ঘুম থেকে উঠে তিনি তৎক্ষণাৎ হয়ে সেই জায়গায় গিয়ে মাটি খুঁড়লেন। হঠাৎ করেই মাটির নিচ থেকে বেরিয়ে এলো এক শিবলিঙ্গ। শিবলিঙ্গটি আলাদা রকমের, যেন নিজে থেকেই আলো ছড়িয়ে আছে। এই খবর ছড়িয়ে পড়লো চারিদিকে। গ্রামের মানুষ ভিড় জমায়, সবার চোখে বিস্ময়। এই অলৌকিক ঘটনাটি তখনকার রাজা ভরামল্ল দেব শুনে নিজেই এলেন। এসে তিনি শিবলিঙ্গ দর্শন করে মাথায় নত করলেন। সঙ্গে সঙ্গে আদেশ দেন সেখান থেকে একটি সুন্দর মন্দির তৈরি হবে। রাজা ভালো মিস্ত্রি আর পুরোহিতকে ডাকেন। গড়ে ওঠে এক বড় মন্দির, আর বিষ্ণুদাসকে করা হয় প্রথম পূজারী। লোকজন বলতো এই শিব ঠাকুর তাড়াতাড়ি ভক্তের প্রার্থনায় সাড়া দেন। সেই থেকেই শিব এখানে তারকেশ্বর নামে পরিচিত হয়ে ওঠেন, কারণ তিনি তাড়াতাড়ি কষ্ট দূর করেন, মনস্কামনা পূরণ করেন। অনেকেই বলেন গভীর রাতে মন্দিরের কাছাকাছি গেলে শঙ্খধ্বনি বা ধূপের গন্ধ পাওয়া যায়, অথচ কেউ কিছু জ্বালায় না। কারো কারো মতে সেখানে এখনও শিবের উপস্থিতি টের পাওয়া যায়। আজও প্রতি বছর শ্রাবণ মাসে হাজার হাজার ভক্ত গঙ্গা জল কাঁধে নিয়ে হেঁটে তারকেশ্বর যান। তারা মহাদেবকে জল নিবেদন করেন আর বলেন ওং নমঃ শিবায়, তারকনাথের আশ্রয়। তারকেশ্বর এখন শুধু একটি মন্দির নয়, এটি বিশ্বাসের জায়গা, এক সাধুর স্বপ্ন, এক গাভীর আচরণ, আর এক ভগবান শিবের কৃপা। এই সব মিলেই গড়ে উঠেছে বাংলার অন্যতম পবিত্র স্থান। আপনি যদি কখনো তারকেশ্বর মন্দিরে যান, মন থেকে একবার ডেকে দেখুন, হে শিব, আমার ডাক শোনো। বিশ্বাস করুন, তিনি আপনার প্রার্থনায় সাড়া দেবেন। আর বন্ধুরা, আপনারা কারা কারা তারকেশ্বর মন্দিরে গেছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবং আপনি যদি মহাদেবের ভক্ত হন, কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।